নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটা ডেইলি ব্লগ নিয়ে। এই যে দেখো, সকালবেলা আজকে শ্যাম্পু করেছি, তো চুলগুলো কেমন হয়ে আছে, পুরো জট পাকিয়ে গেছে। তো চলো চুলটা আগে আঁচড়ে নিই, তারপর একটু চুলটা শুকিয়েও নেব। তো দেখো, চুলটা আঁচড়ে নিয়েছি, জট ছাড়িয়ে নিয়েছি, এবার মেশিনটা দিয়ে চুলটা একটু শুকিয়ে নেব। এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে, তো চুলটা যদি না শুকোই তো সারাদিন ভিজে থাকবে মোটামুটি। আর তারপর না, সেই ভিজে থাকার জন্য না মাথাটা ব্যথা করে। তো আমার চুল একটু ভিজে থাকলেই মাথা ব্যথা করে, খুব অসুবিধা হয়। তো তাই জন্য মেশিনটা দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি আজকে। আমি খুব একটা মেশিনের ইউজ করি না, কিন্তু যা বৃষ্টি হচ্ছে চুল তো মনে হয় না সারাদিনও শুকোবে। তো তাই জন্য একটুখানি চুলটা শুকিয়ে নেব, তারপর একটা সিরাম লাগাবো। সিরামটা লাগিয়ে চলো দেখে নেবো আজকে আমি কি কি রান্না করেছি। তো দেখো, চুলটা ভালো করে শুকিয়ে নিলাম। চুলটা ভালো করে শুকিয়ে নিলাম। এবার একটু এই সিরামটা ইউজ করবো। এটা স্ট্রিক্সের একটা সিরাম, এই সিরামটা আমি ইউজ করি, ভালো সিল্কি হয় চুলটা। তো দুপাশে ভালো করে লাগিয়ে নেব, লাগিয়ে এবার চুলটা খোলা রেখে দেব। আর এখন এবার দেখো কেমন লাগছে জানিও। আর চলো এবার দেখে নিই কী কী রান্না করেছি আজকে, লাঞ্চ বক্সে কী দিয়েছি। তো দেখো, সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে না এই কুটি কুটি কাঁকরোল পেয়েছিল, তো সেই কাঁকরোল নিয়ে এসেছিলো। তো আমার তো কাঁকরোল খেতে খুব ভালোই লাগে, কিন্তু মহারাষ্ট্রের কাঁকরোল, এগুলো মোটামুটি ঠিক আছে, কলকাতার মতো না। তো কাঁকরোলটা ভাজবো, আর কাঁকরোলের মধ্যে একটু আলুও আছে দেখলাম। আর তারপর এই যে আলু, কুমড়ো আর ডাঁটা দিয়ে তরকারি করব। আর ওখানে মটর ডাল সিদ্ধ করতে বসিয়েছি। তো চলো, তেল গরমে বসিয়েছি, রান্নাটা শুরু করি। আর এখন আমি রান্না করতে করতে একটু গল্পও শুনবো। তো মাঝে মাঝে গল্প শুনতে শুনতে না মনে থাকে না রেকর্ড করার কথা, আজকেও ভুলে গেছিলাম মাঝে। তো দেখো, লাঞ্চ বক্স একেবারে প্যাক করে নিয়েছি, ভাতও দিয়ে দিয়েছি, মটর ডাল দিয়ে দিয়েছি, এই যে তরকারিও দিয়ে দিয়েছি, আর ভাজাটাও আলাদা করে রেখে দিয়েছিলাম। আসলে একদম ভুলে গেছিলাম, একটা গল্প অনেক দিন ধরে শোনা হচ্ছিল না, তো সেটাই সকালে শুনছিলাম। এটা একটা নেশার মতো আমার কাছে, যে রান্না করতে করতে আমাকে গল্প শুনতেই হবে। যাই হোক, এই যে দেখো বক্সও